বনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? একটু চুপ করতে বলো। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো একটু রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়েছি মানেই কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তার আগে বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো ঝটপট রেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু বেরোনোর পালা। বেরিয়ে নিই, কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই সেটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু রেডি, সাথে আমার পাপান সোনাও আর তোমাদের দাদা ভাইও রেডি। এবার গাড়ি বার করবে, তারপর কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর বলতে বলতে দেখো আমরা বেরিয়েও পড়লাম। আর ওই দেখো আমার বড় কাকি শাশুড়িও ওয়েট করছে আমাদের সাথে যাবে বলে। তো তোমরাও গেস করতে পারছো কিনা জানি না আমরা কোথায় যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে। আজকে কিন্তু আমার শ্বশুরমশাই মিসিং, মানে উনি যাচ্ছেন না, ওনার বিকেলে ইনভিটেশন আছে বলে আর যাচ্ছে না। ফিরতে কখন হবে, মানে কত সময় লাগবে তার জন্য। যাই হোক আমরা দেখো সবাই মিলে কিন্তু হাইওয়ে ধরেও নিয়েছি। এরপর কিন্তু আরও একজন যাবে আমাদের সাথে, ওই দেখো মিষ্টু, এই যে আমার ননদ ওকে কিন্তু দিতে এসেছে। ওরা যাচ্ছে না, শুধু মিষ্টু যাচ্ছে আমাদের সাথে। তাই ওকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু বেশ কিছুটা পথ চলে এসেছি। আর কিছুটা গেলেই কিন্তু পৌঁছে যাব আমাদের আজকের ঠিকানা গন্তব্যস্থলে। তো দেখো যার বাড়ি যাচ্ছি তার বাড়ির আগেই স্টেশনটা পড়ে। আর বলতে বলতে কিন্তু ওদের বাড়িগুলিতে ঢুকেও গেছি। এক্ষুনি দেখো নামবো। আর দেখো আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার ছেলে কিন্তু ওরা আগেই নেমে পড়েছে। তোমাদের দাদাভাই যাচ্ছে গাড়িটা পার্ক করতে, আর আমরাও কিন্তু গুটি গুটি পায়ে এগোবো। যাই হোক আর সাসপেন্স রাখবো না। তো আজ কিন্তু চলে এসেছি আমি আমার বড় ননদের বাড়ি। তোমাদের অনেকক্ষণ সাসপেন্স রেখেছি, বলিনি। যাই হোক আজ কিন্তু ননদের বাড়ি এসেছি, কারণ আগের বছর ওনার শাশুড়ি মা মারা গেছিলেন। সেই বাৎসরিক কাজ আজকে হচ্ছে, তার জন্যে কিন্তু ননদের বাড়ি আসা। এই যে ননদের বাড়ির গেট পেরিয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম। আর দেখতেই পাচ্ছ বাড়ির সামনে ছোট করে প্যান্ডেল মতো করা হয়েছে খাওয়া দাওয়ার জায়গা করার জন্য। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক, সবার সাথে দেখা করি কে কেমন আছি, কারণ ঠিক আগের বছর এসেছিলাম আর এই বছর আবার আসছি 1 বছর পরে। এখনকার দিনে দেখবে ওই, আর বলি এই যে আমার ননদ, বড় ননদ। আর এখনকার দিনে দেখবে সবাই সবার বাড়ি ঠিক যেতে পারে না, সময় হয়ে ওঠে না, মানুষ এতটাই ব্যস্ত। ঠিক কোনো না কোনো অনুষ্ঠানেই সবার সাথে দেখা হয়, সবার বাড়ি যাওয়া হয়। তো প্রথমেই দেখলে ওদের ডগিটাকে দেখিয়ে দিলাম, ওর শরীরটা খুব একটা ভালো নেই। আর এদিকে দেখো শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছিল। আর তারপরে আস্তে না আসতেই তো আমাদের ব্রেকফাস্ট ধরিয়ে দিল। এদিকে দেখো আমি পাপানকেও খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি, আবার মিষ্টুকেও খাইয়ে দিচ্ছি। আর আমার খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু সকালবেলা আমরা কেউ কিছুই খেয়ে আসিনি, তাই জন্য কিন্তু একটা দুটো করে লুচি খেয়ে নিলাম। আর এদিকে দেখো পাপান না আমার লুচি খেতে খুব ভালোবাসে, আর ওইদিকে কিন্তু মিষ্টুকেও খাইয়ে দিচ্ছিলাম আমি। ও খাবে না করছিল, তাই বললাম মায় আমি খাইয়ে দিচ্ছি, তাও বায়না করছিল। যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা কিন্তু বসেছিলাম, বসে আড্ডা দিচ্ছিলাম। অতিথিরা এক এক করে আসছিল। আর ওদের বাড়িটা এত গাছপালার একটু গ্রাম্য পরিবেশে না, খুব সুন্দর ওয়েদারটা ছিল, ঠান্ডা ঠান্ডা, কারণ যা গরম পড়েছিল তখন। তারপরে দেখো এত গরমের জন্য সবার জন্য কিন্তু লস্যির আয়োজন করেছে। লস্যি খেয়ে দিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু একেবারে তোমাদের সাথে দেখা করলাম ডাইরেক্ট খাবারের টেবিলে। তো দেখো পাতে কিন্তু ভাত আর শাক ভাজা পড়ে গেছে, আর শুক্তোটাও পড়ে গেছে। আমি না শুক্তো খেতে খুব পছন্দ করি। আমার মা বলে শুক্তো খেতে ভালোবাসি, কথাটা নাকি বলতে নেই। যাই হোক যে রেসিপিটা আমার ভালো লাগে ডিশটা, সেটা তো অবশ্যই বলবো বলো। যাই হোক তোমরাও কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো ওর মামু আর মিষ্টু বসেছে খেতে, আর এই পাশে কিন্তু পাপান আর আমি খেয়ে নিচ্ছিলাম। পাপান তো কিছুই খেলো না, আমি খাইয়ে দেয় মানে খেয়ে দিয়ে ওঠার পর পাপানকে কিন্তু একটু ভাত খাইয়ে দিয়েছিলাম।
যাই হোক, শেষ পাতে দই মিষ্টি চাটনি খেয়ে হাত ধুয়ে উঠে পড়লাম, পাপানকে খাইয়ে তারপরে কিন্তু বিকেলই বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে। তারপর আবার মিষ্টুকেও যেখান থেকে তুলেছিলাম সেখানে ছাড়তে হবে, ওর বাবা ওয়েট করছিল। দেখো, আমরা একেবারে ডাইরেক্ট মিষ্টুকে ছাড়ার টাইমে আমি আবার ভিডিওটা অন করলাম, মাঝ রাস্তায় আর করিনি, গল্প করতে করতে কখন চলে এসেছি। যাই হোক, মিষ্টুকে ছেড়ে দিয়ে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো, আস্তে আস্তে সন্ধ্যেটা যেন ঢলে পড়ছে, এত ভালো লাগছিল আকাশের সৌন্দর্যটা, তাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই।